মাউদ জাওয়াইদের একটা বর্ণনার মধ্যে এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণীর জাহান্নামীদেরকে বের করে জান্নাতে ঢুকাবেন। আল্লাহ তাআলা যাদের শাফায়াতের অনুমতি দেবেন, নবীগণ শাফায়াত করে এক শ্রেণীর জাহান্নামীদের জান্নাতে ঢুকাবেন। ওলিগণ শাফায়াত করে এক শ্রেণীর জাহান্নামীদেরকে জান্নাতে ঢুকাবেন। জান্নাতীগণ শাফায়াত করে এক শ্রেণীর জাহান্নামীদেরকে জান্নাতে ঢুকাবেন। যাকে অনুমতি দেওয়া হবে তারা শাফায়াত করে এক শ্রেণীর জাহান্নামীদেরকে জান্নাতে ঢুকাবেন। তখন আপনার একটা চোখের চুল আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি আমি চোখের ভাষা বুঝি না, আপনি আমি চোখের ভাষা বুঝি না, আপনি আমি চুলের ভাষা বুঝি না, কিন্তু আল্লাহ চুলের ভাষা বোঝেন। তাই চুল আল্লাহকে বলবেন, আল্লাহ জি তোমার বান্দা গভীর রাত্রে তোমার ভয়ে একদিন কেঁদেছিল, চোখ দিয়ে পানি বের হয়েছিল, আমি হলাম ওই চুল, যেই চুল তার চোখের পানিতে ভিজেছিল। আপনি আমাকে অনুমতি দেন, তাকে আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাই। তখন আল্লাহ তাআলা মালাককে বলবেন, মালাক জি যাও, এই চুলের শাফায়াত আমি গ্রহণ করলাম, এই চুলের কারণে যেই ব্যক্তি জাহান্নামে আছে তাকে বের করে তুমি জান্নাতে ঢুকিয়ে দাও। তা আপনি তো কাঁদেন না, তা আপনার জন্য কি হবে? আপনার জন্য আমার একটা মেসেজ, এক, আপনি নিরাপদ মনে করবেন না, সব সময় ভয়ে থাকবেন আমার কি হবে, আমার কি হবে। দুই, আপনি আল্লাহকে ভয় করবেন। কেন? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে যে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে, রবের সামনে দাঁড়াতে ভয় পায়, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা জান্নাত, জান্নাত ছাড়া কিচ্ছু না। তার ঠিকানার নাম কি? জান্নাত। তাহলে দুই, আল্লাহকে ভয় করবেন। তিন, আল্লাহর ভয়ে কাঁদবেন। আপনার জন্য তিনটা আমল। এক, নিজেকে নিরাপদ মনে করবেন না। দুই, আল্লাহকে ভয় করবেন। তিন, আল্লাহর ভয়ে কাঁদবেন। এটা হলো তিনটা উপদেশ আপনাদের। আরেক দিক থেকে কয়েকটা উপদেশ। এক, কাউকে কষ্ট দিবেন না। দুই, কাউকে লজ্জা দিবেন না। তিন, কারো দোষ খুঁজবেন না। চার, কাউকে হিংসা করবেন না। পাঁচ, কাউকে বিদ্বেষ করবেন না, কারো সাথে শত্রুতা করবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নসিহত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।